হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের বৌদি নেই, যার জন্য লাইলন টিকা মাছের একটু রেসিপি করে ফেলি। কেননা খেতে তো হবে দুপুরবেলা, কী করেই খাবো, কী দিয়ে খাবো। তো লাইলন টিকা বাজার থেকে নিয়ে এসেছি, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটু লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে মাখতে হবে। তো চলো দেখা যাক, আস্তে আস্তে করে আমি লবণ হলুদটা পরিমাণ মতো দিয়ে এবার একটা একটু ভালো করে একটু মাখবো, যাতে লবণ হলুদটা পরিপূর্ণ ভেতরে ঢোকে, সেরকম করে একটু মাখতে হবে। প্রায় মাখা প্রায় শেষ, যাতে ভালো করে লবণগুলো ভালো করে ঢোকে। মাখাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা পেঁয়াজ, 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে ফেলবো। আর যেটা এই দুটো পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন এগুলো পেস্ট করে নেবো একটু মিক্সিতে পেস্ট করে। তারপরে এগুলো সোমবারের জন্য দরকার আছে, এজন্য পেস্ট করে নেবো ওগুলো। পেঁয়াজটা কুচি কুচি করে কাটা হয়ে গেছে, আর ওই পেঁয়াজগুলো পেস্টের জন্য 4 টুকরো করে কেটে ফেলেছি। আর আদাটা ছুলে ফেলেছি। এগুলো কমপ্লিট করে এবার ওগুলো পেস্ট করব। 2টো লঙ্কা নেবো, লঙ্কা আর পেঁয়াজের সাথে পেস্ট করবো ওগুলো সবকটা। আলু আর পটলটা এইভাবে জাস্ট কেটে ফেলেছি, ভালো করে ধুয়েও ফেলেছি। এবার দেখতে পাচ্ছ কেমনভাবে কেটেছি, এইভাবে আমি কাটলাম। এবার এই দুটো ওইগুলো পরিষ্কার করে ধুয়ে এবার রান্না করা স্টার্ট করা যাক, দেখা যাক। যেগুলি বলেছিলাম যে পেস্ট করতে হবে, পেস্ট কমপ্লিট। আদা পেঁয়াজ রসুন এগুলো কমপ্লিট। নেক্সট কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে একটুখানি কড়াইটা একটু ভালো করে একটু গরম করা হোক। গ্যাসটা জ্বালিয়ে দিই। গ্যাসটা অন করার পরে কড়াইটা ভালো গরম হয়ে গেছে। এবার একটু তেল দিতে হবে, তেলটা দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, চলো এবার তেলটা দিয়ে ফেলি। তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা একটু ভালো করে একটু গরম করতে হবে। গরম করার পরে তারপরে একটু ভালো করে নিয়ে নিলাম কড়াইটা, যাতে পুরোটা জায়গাটা তেলটা লেগে যায়। এবার কড়াইটা একটু তেলটা একটু গরম হচ্ছে, গরম হোক। গরম হওয়ার পরে তারপরে মাছগুলো ভেজে নেব। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো একটু ভাজা করে নিই। মাছটা একটু ছেড়ে দিয়েছি, মাছটা ভাজা হোক। একটু ভালো করে ভাজা না হলে পরে খেতে কেমন লাগে। তো জানি না পারছি কি পারছি না জানি না, একটু সাপোর্ট করো। কারণ না আরও কটা দিন তো থাকবে না, তো নিজের করে টোরে খেতে হবে। তো মাছগুলো দেখো ভাজছি, একটু তেল ভালো গরম হয়ে গেছে। আর মাছগুলো পুরো ভালো করে ভাজা হয়ে গেলে পরে তুলে নিতে হবে। একটু উল্টিয়ে দিচ্ছি, মাছগুলো যেহেতু একটু অনেকক্ষণ হয়েছে, মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, যাতে দুই সাইডটাই ভালো করে ভাজা হয়। একটু লেগে গেছিলো, কিন্তু আস্তে আস্তে করে মাছগুলো একটু উল্টে পাল্টে নিলাম। দেখো, ভুল ত্রুটি হলে পরে কেউ হেসো না দয়া করে, কেন অনেক কষ্ট করে রান্না করছি। তো সাপোর্ট করো, ভুল হলে পরে বলে দিও কোথায় কী ভুল হয়েছে। জাস্ট মাছগুলো একটু কড়া ভাজা করে নিতে হবে। তো উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো, যাতে একটু এই মাছটা একটু নিয়ে লেগে গেছিলো জাস্ট। তো তারপরে ঠিক হয়ে গেছে। এবার যাই হোক, ভাজা প্রায় কমপ্লিট। আর জাস্ট একটুখানি ভাজা হলেই হয়ে যাবে, কেননা যদি একটু পুরোপুরি ভাজা যদি না হয় ভেতরটাই হয়ে থাকে। তো যেহেতু বড় মাছ আছে, যার জন্য একটু সব সাইডগুলো একটু ভালো করে ভাজতে হচ্ছে। যদি ছোটো মাছ হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, একটু বড়ো সাইজের মাছ ছিল, যার জন্য একটু সব সাইডটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় কমপ্লিট। এবার জাস্ট নামানোর পালা। তো দেখা, চলো নামিয়ে ফেলি মাছটা। কমপ্লিট হয়ে গেল মাছ নামানো। এবার মাছটা নামিয়ে ফেললাম, ভাজা হয়ে গেছে, মাছ কমপ্লিট ভাজা। এবার জাস্ট মাছটা সাইড করে রেখে দেবো, ভাজা মাছটা একটু সাইড করে রেখে দিয়ে আবার কড়াইটা বসিয়ে দিই। এবার কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিয়ে একটু তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক। গরম হয়ে যাওয়ার পর, গরম না হয়ে গেলে পরে নেক্সট সোমবারের জন্য ভাজা যাবে না, অথবা আলু টালু এগুলোও ঠিকমতো ভাজা যাবে না। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে পরে তারপরে নেক্সট দেখা যাক কী করি আমি। দেখে যাও তোমরা, ভুল ত্রুটি হলে আমাকে বলো। জাস্ট এখন আমি খাইনি, জানি না কেমন হয়েছে, খারাপ হলে পরে কী করা যাবে। আর যাই হোক, আমি একটু জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে
এবার এটাকে ভাজা করছি। এবার এটাকে একটুখানি নাড়াচাড়া একটু করে নিলাম, করে নেওয়ার পর একটু লাল লাল করে ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে আলু আর পটলটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু ভালো করে নাড়ানাড়ি করলাম যাতে তেলটা ভালোভাবে মেখে যায়। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে দেবো। চলো তাহলে আস্তে আস্তে করে লবণ আর হলুদটা একটু দিয়ে দিই। একটু লবণটা দিয়ে দিলাম, এবার হলুদটাও দিয়ে দেবো পরিমাণ মতো। জানি না কতটা দিতে হয়, মানে বহুত দিন পরে রান্না করছি, অতএব ভালো করে একটু দিয়ে একটু ভালো করে নাড়ানাড়ি করলাম। নাড়ানাড়ি করার পরে আস্তে আস্তে করে এটা একটুখানি গরম হচ্ছে, হলুদটা একটু কম হয়ে গেছিলো না, আবার হলুদটা দিয়েছিলাম। তো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে সব জায়গায় সবটা ভালোভাবে লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায় সব কিছুর মধ্যে, যার জন্য কমপ্লিট করলাম। একটু 2-3 মিনিট ভাজা হয়ে যাক, কেননা ভাজা না হলে পরে গলবে না ভালোভাবে, যার জন্য একটুখানি ভাজা হোক, একটু ওয়েট করি। তারপরে যে বাটাটা করেছিলাম মিক্সিতে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আস্তে করে এবার একটু জল দিতে হবে সামান্য পরিমাণে, অল্প একটুখানি জল দিয়ে দিলাম, সামান্য একটুখানি দিয়ে এটাকে ভালো করে কষাবো। তো দেখা যাক কী করি, তারপরে চলো দেখতে থাকো তারপরে কি করি। এবার দেখতেই পাচ্ছ এটা একটু ভালো আগুন রয়েছে, সামান্য একটুখানি জলও দিয়ে দিলাম যাতে ভালোভাবে কষানো যায়। তো এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, চলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালোভাবে কষে। এটা একটু কিছুক্ষণ ধরে নাড়ানাড়ি করব, না হলে ভালোভাবে কষবে না, আর খেতে কেমন পেঁয়াজ বা আদার গন্ধ পাওয়া যাবে, যার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা মতো করে ফেলবো। করে ফেলার পরে নেক্সট চলো একটু ভেজে নিই, ঠিক আছে। একটু এবার একটু নর্মালি ভাজা হোক, জাস্ট নাড়ানাড়ি করে নিলাম, একটু ভাজুক, কেননা যদি একটু ভাজা যদি না হয় তো ভালো লাগে না। চলো দেখা যাক, আস্তে আস্তে করে ভুল ত্রুটি হলে পরে হেসো না, বারবার করে বলছি, কেননা যতটা পারছি চেষ্টা করছি। একটু জিরের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, যাতে সেন্টটা ভালো হয়। জানি না কী হয়েছে কি হয়নি, একটু জিরের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আস্তে আস্তে একটু ভাজা হোক, একটু নাড়তেও হবে, নেড়েও দেবো, একটু আস্তে আস্তে করে ভাজা হোক, কেমন। হালকা একটু হলুদও দিয়ে দিলাম, কেননা হলুদটা মনে হলো ঠিক মতো হয়নি, যার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে ফেলি, ভাজা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটা টেনেও নিয়েছে, জাস্ট একটুখানি ভালো করে ভাজাটা হয়ে গেছে। এরপর একটু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে তারপরে করতে হবে, দেখা কী করি, একটু আস্তে করে নিয়ে নিই, কেননা গ্যাসটা খুবই বাড়ানো ছিল, একটু কমিয়ে দিলাম, বন্ধ করার দরকার নেই, একটু কমিয়ে দিলাম, একটু নাড়ানাড়ি করে নিই, করে তারপরে একটু নাড়ানাড়ি করে নিই, কেননা নাহলে ভালোভাবে ভাজাটা হবে না। এবার একটু জল ঢেলে দিলাম, জলটা ঢেলে দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়ানাড়ি করলাম যাতে টোটালটা মশলাটা ভালোভাবে ঢুকে যায় সব আলু আর পটলের মধ্যে। তো ভালো করে একটু নাড়ানাড়ি করলাম, কমপ্লিট হয়ে গেল। এবার একটু ফুটুক, কেননা না ফুটলে পরে ভালো হবে না, তো সিদ্ধটাও হবে না ভালো, যার জন্য একটু ভালো করে ঘেঁটে দিলাম। ঘেঁটে দেওয়ার পর একটু ফোটাবো, কিছুক্ষণ একটুখানি ফোটাবো, না ফোটালে পরে ভালো হবে না, যেন একটু ফুটিয়ে নিই। একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম যাতে একটু ভালোভাবে তাড়াতাড়ি করে ফুটিয়ে আসে।
2-5 মিনিট রাখার পরে ভালোভাবে ফুটে গেছে, একটু জলও ঢেলে দিয়েছি। আর যাতে ভালোভাবে ফুটে যায় একটু গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, আবার একটু গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ভালোভাবে একটু ফোটাচ্ছি যাতে আর একটু ফোটে, কেননা ফোটার পরে ভালো করে ঘেঁটে দিলাম। এরপরে মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে যাতে সিদ্ধটাও হয়ে যায়। জলটা একটু পরিমাণ মতো একটু দিয়েছিলাম, একটু বেশি দিয়েছিলাম, তো যার জন্য গিয়ে দাঁড়িয়ে একটু ফোটাতে তো হবেই। এবার দেখতেই পাচ্ছ ভালোভাবে ফুটে গেছে। এবার মাছ ছাড়ার পালা। জাস্ট এখনই মাছটা ছাড়বো, জাস্ট মাছটা নিচ্ছি, মাছটা কড়াইয়ে দেবো, এখনই দিয়ে দিচ্ছি কড়াইয়ে। ভালোভাবে দিয়ে দিলাম, একটু মাছগুলো যাতে জলের মধ্যে ডোবে তার জন্য সেই ব্যবস্থা করে দিলাম। কমপ্লিট মাছ দেওয়া। এবার একটু ঢেকে দেবো, ঢেকে দিলাম, কিছুক্ষণ ঢাকা থাক যাতে সিদ্ধটা ভালো হয়। এবার কিছুক্ষণ পরে তুলে নিলাম, তুলে দেখলাম না ফুটে গেছে। এবার মাছটাকে একটু উল্টিয়ে দেবো যাতে মাছের সব জায়গায় ঝোলটা ভালোভাবে ঢোকে। ছোটো কড়াইটা অ্যাকচুয়ালি ছোটো হয়ে গেছিলো, তো যাই হোক মাছটা ভালোভাবে দিয়ে দিলাম। আবার এরপরে আর একটু ফুটুক, কেননা এক সাইডটা হয়েছিল, আরেকটা সাইডেও তো কথা, তাই না একটু ফুটুক। আবার একটু নাড়াচাড়া করে ফেলি, কেননা অনেকক্ষণ ধরে ফুটেছে। ঝোলটা একটু শুকানোর ইচ্ছে, কেননা ঝোল বেশি হলে পরে খেতে ইচ্ছে হয় না, একটু গ্রেভি গ্রেভি হবে, ভালো লাগে। কমপ্লিট। এবার দেখেও গ্রেভি হয়ে গেছে, যেটা গ্রেভি চেয়েছিলাম সেটা গ্রেভিটা হয়ে গেছে, ভালোভাবে ফুটছে। মাছ পুরো শেষের পথে, রান্না পুরো শেষের পথে, জাস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, জাস্ট মাছগুলো আরেকটাবার একটুখানি সাইড করে দেখে নিই, আলুটা গলেছে নাকি। আলুটা গলে গেছে। চলো মাছ কমপ্লিট, ঢেকে দিলাম একটুখানি, এদের এবার তুলে নিলাম, তুলে একটা পাত্রে ঢেলে নিলাম। মাছের রান্না কমপ্লিট, দেখে নাও। জাস্ট এইভাবে আমি করলাম, জানি না আমি ভুল করলাম না ঠিক করলাম, কমেন্ট করে বলো যে মাছের রান্না ঠিক মতো হয়েছে কিনা হয়নি। যদি এর থেকেও বেটার কোনো অপশান থাকে আমাকে জানিও, কারণ এই কটা দিন রান্না করে খেতে হবে। থ্যাংক ইউ।